নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার আপনি বাড়িতে বসেই সবার প্রথমে পেয়ে যান। আজকে বলতে চলেছি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টি ঘরে মঙ্গলের শুভ ফল এবং প্রতিকার কী হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গল একটি নিষ্ঠুর গ্রহ। এটি মানব জীবনের জন্য একটি অত্যন্ত প্রভাবশালী গ্রহ। মঙ্গল দোষের কারণে মানুষের বিবাহে অসুবিধার সম্মুখীন হয়। আমাদের জন্ম তালিকায় থাকা 12টি ঘরে এর প্রভাব আলাদা। যেখানে মঙ্গলের রত্ন পাথরকে প্রবাল হিসাবে বিবেচনা করা হয়, যখন এর রং লাল। মঙ্গল গ্রহের প্রধান মন্ত্র। মঙ্গলের বৈদিক মন্ত্র ওম অগ্নিমূর্ধা দিভা কাকুটপতি পৃথিব্য আয়ম, তুমি বীর্যের জলে বাস করো। মঙ্গলের তান্ত্রিক মন্ত্র ওম আম অঙ্গারাকায় নম। মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাণ ক্রিম ক্রাউন সহ ভৌমায় নম। প্রকৃতির রাশিচক্র সম্পর্কে বলতে চলেছি এবার। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হলো শক্তি, ভাই ভূমির সাহস, শক্তি এবং সাহসিকতার কারক। আর মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। এটি মকর রাশিতে উচ্চতর হয়, অন্যদিকে কর্কট রাশি এটি দুর্বল চিহ্ন। নক্ষত্রমণ্ডলীর মধ্যে এটি মৃগশিরা, চিত্রা ও ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি। গরুড় পুরাণ অনুসারে মানুষের দেহে চোখ হলো মঙ্গল গ্রহের স্থান। আর যদি কোনো ব্যক্তির মঙ্গল শুভ থাকে, তাহলে সে স্বভাবে নির্ভীক ও সাহসী হবে এবং যুদ্ধে জয়ী হবে। কিন্তু কোনো ব্যক্তির কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থান করলে সেই ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। এভাবেই মাঙ্গলিক দোষ গঠিত হয়। মাঙ্গলিক দোষ একজন ব্যক্তির বৈবাহিক জীবনকে প্রভাবিত করে। মাঙ্গলিক দোষ একজন ব্যক্তির বিবাহে বিলম্ব বা অন্যান্য ধরনের বাধা সৃষ্টি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে, তবে এই অবস্থানটি কুণ্ডলিতে মাঙ্গলিক দোষের সৃষ্টি করে। এর প্রভাব কমাতে ব্যক্তিকে মঙ্গল দোষের প্রতিকার গ্রহণ করা উচিত। প্রথম ঘরে অবস্থিত মঙ্গল গ্রহের ফলাফল। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রথম বাড়ি অর্থাৎ আরোহী বাড়ি বা লগ্ন, এই ঘরটি ব্যক্তির শারীরিক গঠনের পাশাপাশি তার প্রকৃতিকেও প্রতিফলিত করে। এই বাড়িতে থাকা মঙ্গল আপনাকে একটি আশ্চর্যজনক সাহসী করে তোলে এবং এটাও দেখায় যে আপনি শারীরিকভাবে অনেক শক্তিশালী। আপনি কোনো ধরনের চাপ পছন্দ করেন না। আপনার মুখে লাল ভাব থাকবে। আপনি একজন স্পষ্টভাষী এবং ব্যক্তি এবং যিনি তার মনে যা আসে তা বলতে দ্বিধা করেন না। কিন্তু এমন পরিস্থিতিতে মাঝে মাঝে আপনাকে দুঃসাহসিক হতে দেখা যায়। আর এই সঙ্গে মঙ্গলের এই অবস্থান আপনাকে কখনো মাথা ব্যথা ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আপনার মায়ের স্বভাব কিছুটা রাগী ও অসভ্য হতে পারে, কিন্তু তিনি খুব সক্রিয় এবং অবস্থানগত হতে পারেন। আপনার বড় ভাই বোনরা পুরোপুরি কিন্তু সম্পর্ক থাকলেও কিন্তু ছোট ভাই বোনদের সাথে তাদের সম্পর্ক খারাপ হতে পারে। আপনি আপনার শত্রুদের কাছ থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি সর্বদা সত্য বলার চেষ্টা করা উচিত। আর আপনি প্রায় জ্বরের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনার ভালো আগ্রহ থাকবে। 2 নম্বর দ্বিতীয় ঘরে অবস্থিত মঙ্গল গ্রহের ফলাফল। দ্বিতীয় ঘরটিকে সম্পত্তি বা বাড়িও বলা হয়। এই বাড়িতে মঙ্গলের অবস্থান অত্যন্ত পরিশ্রমের পরে সাফল্য ইঙ্গিত করে। আর মঙ্গলের এই অবস্থান কখনো কখনো খারাপ অভ্যাস এবং ভুল উপায়ে অর্থ ব্যয় করার অভ্যাস এবং ইঙ্গিত দেয়। আর কখনো কখনো আপনি অতিরিক্ত খিটখিটে হয়ে উঠতে পারেন, যা আপনার কথাবার্তা কিছুটা তিক্ত হতে পারে। আপনি আপনার জন্মস্থান থেকে দূরে থাকতে পারেন। পিতা ও সন্তানদের স্বভাব রাগান্বিত হতে পারে। আপনার সন্তানরাও বেশ উদ্যমী এবং বড় পদ অর্জন করতে পারে। মঙ্গলের এই অবস্থান কখনো কখনো পারিবারিক অসন্তোষের জন্ম দেয়। প্রথমে ছেলের জন্মের সময় কিছু সমস্যা হতে পারে। মঙ্গলের এই অবস্থান জীবনসঙ্গীর বয়সের উপরও কার্যকর। আপনার ভাই বা বোন কখনো কখনো শত্রুদের কাছ থেকে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার মা তার কাছ থেকে কিছু ভুল পরামর্শের কারণে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। খারাপ লোকেদের সাথে থাকতে তার কখনো কষ্ট হবে না। আর তৃতীয় ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল। তৃতীয় বাড়িকে বীরত্ব ও ভাই বোনের বাড়িও বলা হয়। তৃতীয় ঘর মঙ্গল আপনাকে সাহসী এবং বিখ্যাত করে তুলবে। আপনি একজন ধৈর্যশীল এবং সাহসী ব্যক্তি। আপনি আপনার পেশি শক্তি দিয়ে ধনী হবেন। আর এই পরিস্থিতিও ইঙ্গিত দেয় যে ভাই এবং বিশেষ করে ছোট ভাইরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এটা সম্ভব যে আপনার ছোট ভাইয়ের সাথে আপনার সম্পর্ক খুব ভালো নাও হতে পারে। আপনি একজন শারীরিকভাবে সুস্থ এবং বুদ্ধিমান ব্যক্তি। তবে মঙ্গলের এই অবস্থান আপনাকে কিছুটা তিক্তও করতে পারে। মঙ্গলের এই অবস্থান আপনাকে কখনো কখনো কান বা বাহু সংক্রান্ত সমস্যা দিতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনি হিংস্র হয়ে উঠতে পারেন। আপনি একটি কাজ করতে পারেন যেখানে অস্ত্র পরিচালনা করতে হয়। আপনার বাবার স্বভাব কিছুটা রাগান্বিত এবং অভদ্র হতে পারে। তাদের আর্থিক ক্ষতি ও বিচ্ছেদের মুখে পড়তে
করতে হতে পারে। যাই হোক, আপনার পিতা মামলা মোকদ্দমা এবং শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করতে থাকবেন। আপনি আপনার প্রতিবেশী এবং অধস্তন কর্মচারীদের কাছ থেকে কম সমর্থন পাবেন এবং তাদের সাথে আপনার বিবাদ হতে পারে। 4 নম্বর, চতুর্থ ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল। চতুর্থ ঘর হলো মা ও সুখের ঘর। চতুর্থ ঘরে মঙ্গল আপনাকে বাহন সুখ এবং সন্তান সুখ দেবে, কিন্তু এই মঙ্গল মাতৃসুখ কমিয়ে দেবে। আপনার বিভিন্ন উপায়ে মুনাফা অর্জন করতে থাকবেন, তবে আপনি সর্বদা আগুনের কারণে সৃষ্ট বিপদে ভয় পাবেন। আপনি আপনার জন্মস্থান বা বাড়ি থেকে দূরে থাকতে পারেন। আপনি আপনার কর্মক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি করবেন। মঙ্গলের এই অবস্থান আপনার পৈতৃক সম্পত্তি হারানোর ভয় তৈরি করে। আপনি কোনো কারণে হিংস্র হয়ে উঠতে পারেন, আর শিক্ষা লাভের ক্ষেত্রেও আপনাকে কিছু বাধার সম্মুখীন হতে হবে। আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী পারিবারিক সমর্থন পেতে সক্ষম হবেন না। আপনার প্রতিদ্বন্দ্বী খুব বিখ্যাত মানুষ হবে এবং আপনার বাবাকে পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এবং এমনকি তাদের পরিবার থেকে আলাদা থাকতে হতে পারে এবং আর্থিক ক্ষতিও হতে পারে। পঞ্চম ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল সম্বন্ধে এবার বলতে চলেছি। পঞ্চম ঘরকে বুদ্ধিমত্তা এবং পুত্রের ঘর ধরা হয়। পঞ্চম ঘরে অবস্থিত মঙ্গল আপনাকে খেলাধুলা করার পাশাপাশি আপনাকে বুদ্ধিমান করে তোলে, তবে আপনার স্বভাব শীঘ্রই আক্রমণাত্মক হয়ে ওঠে। এটি একজনকে আসক্তও করে তোলে। আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু আপনি বিচক্ষণতা ছাড়াই কিছু সিদ্ধান্ত নিতে পারেন। আপনার প্রথম ছেলে দ্রুত রাগ করবে এবং দুর্ঘটনা ও আঘাতের ভয় পাবে। একটি শিশুও অবাধ্য হতে পারে আপনার। আপনি বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন। আপনি যদি এই বিষয়ে সংযম না করেন তবে আপনার মানহানিও হতে পারে এবং প্রতারণা থেকে দূরে থাকা আপনার জন্য উপকারীও হবে, এবং বিয়ে বাড়াবাড়ি ও শখের জল্পনা কল্পনার কারণে আপনাকে ক্ষতির সম্মুখে হতে পারে এবং এই কারণে আপনার মানসিক চাপ এবং আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। আর পেট সম্পর্কিত সমস্যাগুলো আপনার সারা জীবনই ভোগাবে এবং তাই জন্য আপনার পেটের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য সম্পর্ক রোগ দ্বারা আপনি অস্থির থাকতে পারেন। তাই খাওয়া দাওয়া অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। ষষ্ঠ ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল। ষষ্ঠ ঘরকে শত্রু ও রোগের বাড়ি বলে মনে করা। এই গিয়ে মঙ্গল আপনাকে আপনার দাসদের কাছ থেকে কষ্ট দেয়, সেই কারণেই আপনার শত্রুদের পরাস্ত করার ক্ষমতা আছে। আপনি একজন শক্তিশালী ব্যক্তি এবং অনেক বিষয়ে আপনার ধৈর্য প্রশংসনীয়। কখনো কখনো আপনার ব্যয় অতিরিক্ত হতে পারে। এখানে মঙ্গলের অবস্থানের কারণে আপনি ফোড়া এবং পোড়ার ভয়ে থাকেন, আর মঙ্গলের এই অবস্থায় আপনার মামা বা খালার বা পিসির জন্যও কিছুটা নেতিবাচক ফল দিতে পারে। অন্যান্য গ্রহের মঙ্গল লাভ করে এবং ষষ্ঠ ঘরে মঙ্গল আপনার পিতাকে শক্তিশালী এবং মর্যাদাবান করে তোলে, যার কারণে আপনার বাবা বড় পদে নিয়োগ পেতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক উপার্জন করবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। আপনি কিছুটা স্বল্প মেজাজ ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে পারেন। জনপ্রিয়তার তাড়নায় পশু পাখির দ্বারা আপনার ক্ষতি হতে পারে এবং আপনি একজন বিচক্ষণ মানুষ। এটা সম্ভব যে আপনি ব্যবসার চেয়ে চাকরিকে বেশি প্রাধান্য দিতে পারেন। 7 নম্বর, সপ্তম ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল। সপ্তম ঘরে মঙ্গল গ্রহকে বলা হয় শুভ ফল দেয় না, আর এখানে অবস্থিত মঙ্গল আপনার বিবাহে বিলম্ব ঘটাতে পারে, আপনার স্ত্রীর জন্য দুঃখের কারণ হতে পারে। মঙ্গলের এই অবস্থান কখনো কখনো বিচ্ছেদ পর্যন্ত তৈরি করে। মঙ্গলের এই অবস্থান মাঝে মাঝে ঈর্ষার অনুভূতিও দেয় এবং মঙ্গল গ্রহের এই অবস্থান অস্থিরতা এবং বিরক্তের পাশাপাশি আপনাকে একজনকে তর্কাতর্কি ও তর্কমূলক করে বলতে পারে এবং বলা যায় যে আপনি তার্কিক প্রবণতার হবেন। আপনি দ্রুত রেগে যেতে পারেন। আপনার কথাবার্তা কিছুটা কঠোর হতে পারে। আপনার বাবার সাথে আপনার বড় ভাই বোনদের সম্পর্ক খারাপ হতে পারে। সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও মঙ্গল গ্রহের এই অবস্থানকে ভালো করে মনে করা হয় না। অতএব আপনার অর্থ অকেজ জিনিসগুলিতে ব্যয় হতে পারে এবং আপনি আর্থ্রাইটিসে ভুগতে পারেন। আপনার পেট সংক্রান্ত সমস্যাও থাকতে পারে। অষ্টম ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল। অষ্টম ঘরকে বয়স বাড়িও বলা হয় এবং এই বাড়িতে বা ভাবে মঙ্গলের অবস্থান খুব একটা অনুকূল ফল দেয় না। এখানে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আপনি বেশিরভাগ ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান করার কারণে আপনার শরীরে ফোড়া এবং ক্ষত হওয়ার সম্ভাবনা থেকে আগুন ও চুরির কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। সম্পদ আহরণের জন্য মঙ্গলের এই অবস্থান খুব একটা অনুকূল হবে না। আপনার আয়ও খুব একটা ভালো হবে না। আপনার জীবনসঙ্গী হতে পারে অসাধারণ, এমনকি আপনার সেরা বন্ধুও অনেক চেষ্টা করেও আপনাকে সাহায্য করতে পারবে না। আর আপনার সাংবাদিক দিক খুব শক্তিশালী থাকবে না, কিন্তু আপনার কামুক ইচ্ছা খুব শক্তিশালী থাকবে। আপনার ছোট ভাই রাগী প্রকৃতির হবে। আপনার বক্তৃতা কিছুটা তিক্ততা বহন করতে পারে। মঙ্গলের এই অবস্থান আপনার পিতার জীবনেও কিছু বিপদের ইঙ্গিত দিতে পারে। মঙ্গলের এই অবস্থান আপনাকে গরম মরিচ মশলা এবং অ্যালকোহল দিয়ে তৈরি জিনিসগুলোর দিকেও আকৃষ্ট করতে পারে এবং এখানে অবস্থিত মঙ্গল আপনার বায়ু সংক্রান্ত রোগ দিতে পারে, যেমন
অর্শ বা পাইলসের এই সমস্যা আপনার থাকবে। আর নবম ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল এবার বলতে চলেছি। নবম ঘরকে ভাগ্যের ঘরও বলা হয়। এখানে অবস্থিত মঙ্গল ব্যক্তিকে কিছুটা অহংকারী করে তুলতে পারে। আপনি জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন, তবে আপনি এই সাফল্য আপনার জীবনের 27 বছরের পরেই পাবেন। আপনার সংখ্যায় আরও ভাই থাকতে পারে এবং আপনি নিজেই একজন শক্তিশালী ব্যক্তি হতে পারেন। আপনার রাগ অপেক্ষাকৃত বেশি হবে, তবে মঙ্গলের এই অবস্থান আপনাকে নেতা বা বড় কর্মকর্তাও করে তুলতে পারে। এই অবস্থা পরিশ্রম অনুযায়ী কম লাভ দেয় এবং কখনো কখনো পরিস্থিতি আপনাকে ঈর্ষান্বিত করতে পারে। তাই শুধু আত্মমর্যাদাশীল হওয়ার দিকে চেষ্টা করুন, অহংকারী হবেন না। আপনার বাবার কারণে আপনার কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনার জীবদ্দশায় কিছু আইনি বাধাও আসতে পারে। দীর্ঘ ও বিদেশ ভ্রমণ এবং উপকারী হবে আপনার জন্য। আপনার বন্ধুর সংখ্যা খুব বেশি হবে না, তবে আপনি আপনার বন্ধুদের মধ্যে সেরা হবেন। আপনার সোনা বিক্রি করা এড়ানো উচিত এবং বিশেষ করে আপনার বাড়িতে থাকা সোনা যতটা সম্ভব আধ্যাত্মিকতা পাতে এবং ধার্মিক থাকা আপনার জন্য ভালো হবে। 10 নম্বর দশম ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল। দশম ঘরকে কর্ম ও জ্ঞানের ঘরও বলা হয়। দশম ঘরে মঙ্গল আপনার গ্রহের অবস্থান আপনাকে শুধু ধনীই করবে না, বরং আপনাকে কিছু বিশেষ গুণও দেবে, যার কারণে আপনি বিখ্যাত হয়ে উঠবেন এবং কুলোদ্দীপক ভূমিকায় আপনি অবতীর্ণ হবেন। আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, অস্ত্র সংক্রান্ত কাজ বা ইউনিফর্ম সংক্রান্ত কাজে আগ্রহী হন, তাহলে এই মঙ্গল আপনাকে সাহায্য করতে পারে। এদিকে এখানে অবস্থিত মঙ্গলও একজনকে অস্ত্রোপচার ও মন্ত্রজ্ঞানে দক্ষ করে তোলে। আর আপনার বয়স 28 বা 50তম বছরে আপনি কিছু বিশেষ কৃতিত্ব পাবেন। আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি। আপনি একটি বড় পদ বা প্রতিপত্তি পাবেন। আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি হবেন। যদিও আপনি একজন সফল ব্যক্তি, তবুও নিজেকে নিজের সীমাবদ্ধতার মধ্যে রাখা ঠিক হবে না। আপনি একজন সুখী এবং সফল ব্যক্তি হবেন। আপনি কাছে বিভিন্ন ধরনের যানবাহন থাকবে এবং সেগুলো উপভোগ আপনি করবেন, কিন্তু শিশুদের দৃষ্টিকোণ থেকে মঙ্গলের এই অবস্থান ভালো নয়। 11 নম্বর একাদশ ঘরে অবস্থিত মঙ্গলের ফলাফল। একাদশ ঘরকে আয় ঘরও বলা হয়। একাদশ ঘরে অবস্থিত মঙ্গল আপনাকে ধৈর্যশীল করে তোলে। আপনি একজন দুঃসাহসিক ব্যক্তি এবং আপনার জীবদ্দশায় প্রচুর মুনাফা অর্জন করবেন। পঞ্চম ঘরে অবস্থার কারণে আপনার একাদশ ঘরে অবস্থিত মঙ্গল আপনাকে সন্তান সংক্রান্ত সমস্যা দিতে পারে, যেমন সন্তান জন্মে বিলম্ব বা গর্ভপাতের মতো পরিস্থিতি। আপনার অতিরিক্ত রাগ থাকতে পারে, যা নিয়ন্ত্রণ করতে হবে। এখানে অবস্থিত মঙ্গল গ্রহ আপনাকে অনেক ভ্রমণের সুযোগ দেয়। বন্ধুদের সাহায্যে আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন, তবে বন্ধুদের কাছ থেকে আপনার মতভেদ ও বিরোধিতা থাকতে পারে। আপনি আপনার শিক্ষকদের অনেক সম্মান করেন। আপনার স্বভাবেও রাজকীয় গুণাবলী পাওয়া যাবে, তার মানে তুমি নিজেকে রাজার মতো ভাববে এবং যদি আপনার মানগুলি অনুমতি দেয়, তবে আপনি আমিষ খাবারের প্রতিও আগ্রহী হতে পারেন। দ্বাদশ ঘরে মঙ্গলের ফলাফল বলতে চলেছি এবার। দ্বাদশ ঘরকে ব্যয় ঘরও বলা হয়। এখানে অবস্থিত মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রে বিপরীত ফল দেয়। অতিরিক্ত ব্যয়ের কারণে আপনাকে ঋণগ্রস্ত হতে পারেন এবং এটি আপনাকে অস্ত্রশস্ত্রে পারদর্শী করে তোলে। আপনি চোরেদের থেকেও ভয় পেতে পারেন, তাই আপনার জিনিসগুলিকে সঠিকভাবে সংরক্ষণ করা উপযুক্ত হবে, কারণ কখনো কখনো অযথা ব্যয়ের কারণে আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে মঙ্গলের অবস্থানের কারণে আপনার ছোট ভাই বা বড় বোন বড় পদ ও প্রতিপত্তি পেতে পারে, কিন্তু নারায়ণ জ্যোতিষ শাস্ত্র পরামর্শ অনুযায়ী আমি বলবো যে তাদের আর্থিক অবস্থা কিছু উত্থান পতন সম্ভব এবং এখানে অবস্থিত মঙ্গল দাম্পত্য জীবনের জন্য শুভ বলে মনে করা হয় না। এখানে অবস্থিত মঙ্গল আপনার প্রকৃতিকে উগ্র করে তোলে এবং এখানে অবস্থিত মঙ্গল চোখ লাল হওয়া বা চোখের অন্যান্য রোগের কারণ হতে পারে। এই হলো দ্বাদশ ঘরে মঙ্গলের ভাব এবং তার বিচার।